এক জঙ্গলের মধ্যে ছিল অনেক পাখির বসবাস। তারা সকলেই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতো। ওই জঙ্গলের মধ্যে একদিন একটি দুষ্টু পাখি খেকো প্যাঁচার আগমন ঘটে। দুষ্টু প্যাঁচাটি একটি পাখিকে এনে খেয়ে ফেলে। হো 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 হো। এই বনের কোনো পাখির বাচ্চাকে আমি ছাড়বো না, সবাইকে খেয়ে নেবো, সব পাখির ছানাদের আমি খেয়ে শেষ করে দেবো। জানো গো টুনি বোন, ওই দুষ্টু পাখি খেকো প্যাঁচাটা আমার ছানাকে খেয়ে ফেলেছে। একদিন দুই পাখির ছানা নিজেদের মধ্যে গল্প করছিল, তখনই সেখানে সেই দুষ্টু প্যাঁচার আগমন ঘটে। সেই দুষ্টু প্যাঁচাটি একে একে করে দুই বন্ধুকেই খেয়ে ফেলে। জঙ্গলের মধ্যে শোরগোল পড়ে যায়। সেই দুষ্টু প্যাঁচা সকল পাখির ছানাদের খেয়ে নিচ্ছে। মারে টুনটুন, জঙ্গলে এক দুষ্টু প্যাঁচা এসেছে, আমি কাজে যাচ্ছি, তুই একদম দরজা খুলবি না, ঘরের বাইরে একদম বেরোবি না। না গো মা, তুমি কোনো চিন্তা করো না, আমি একদম দরজা খুলবো না আর একটুও বাইরে বেরোবো না মা, আমি তোমার সব কথা রাখবো। এরপর টুনি ঘরের দরজা বন্ধ করে দিয়ে তার কাজের দিকে রওনা দিয়ে দেয়। কিন্তু সেই গাছের ডালে বসে প্যাঁচা সব দেখছিল। টুনি, তুই দরজা বন্ধ করেছিস, তবে জানলা বন্ধ করতে যে ভুলে গেছিস, তোর ছানা আমার হাত থেকে রেহাই পাবে না। টুনটুন বসে বসে খেলা করছিল, তখনই সেখানে দুষ্টু প্যাঁচা চলে আসে। তুমি কি কি করে ভিতরে আসলে? তুমি সেই দুষ্টু প্যাঁচাটা না? তুমি কেন আমার কাছে এসেছো বলো? কেন এসেছি জানিস না? তোকে খেতে এসেছি, এখনই তোকে মেরে তোকে খেয়ে ফেলবো। এরকম এরকম করো না গো, তোমার পায়ে পড়ি, তুমি আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি বলো? সেই দুষ্টু প্যাঁচাটি টুনটুনের কোনো কথা শুনে না, টুনটুনকে খেয়ে ফেলে। টুনি তখন তার কাজের বাড়ি থেকে বাড়িতে চলে আসে। হিমা, বিছানাতে রক্তের দাগ কেন? টুনটুন কোথায়? টুনটুন, মা টুনটুন। ওই দুষ্টু প্যাঁচা মনে হয় আমার ছানা টুনটুনকে খেয়ে নিয়েছে। ওকে আমি ছাড়বো না, ও কেনটা করলো আমার সাথে এমন? ওকে আমি শাস্তি দেবই, ওকে শাস্তি পেতেই হবে। টুনি মনে অনেক কষ্ট পায়। সেই দিনটা কষ্টের মধ্যে দিয়েই টুনির কেটে যায়। পরের দিন আজ আমি এই পায়েসটা বানিয়েছি। এই পায়েসের মধ্যে বিষ মেশানো আছে। এই বিষ পায়েস আমি ওই দুষ্টু বাচ্চাকে খাওয়াবো, যাতে ও আর বনের অন্য কোনো পাখি মায়ের কোল খালি না করতে পারে। এরপর টুনি সেই বিষ মেশানো পায়েসটা নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। তখন সেখানে দুষ্টু বেচাটি বসেছিল। প্যাঁচা ভাই, দেখো না আমি তোমার জন্য পায়েস এনেছি, দেখো তো, শিগগিরই করে খেয়ে নাও, কেমন হয়েছে বলো? পায়েস? তুই হঠাৎ করে আমার জন্য পায়েস আনতে গেলি কেন রে? বলতো টুনি, তোর মতলবটা কি? আহা, কি বলো না যে প্যাঁচা ভাই, তুমি সারাদিন এইভাবে জঙ্গলের পাখির ছানাদের মাংস খেয়ে খেয়ে বিরক্ত হয়ে যাও না? তোমার মুখটা একটু মিষ্টি করার জন্য তোমার জন্য এই পায়েস বানিয়ে এনেছি। আহারে বোন, তুই কত ভালো রে, তুই আমার কত চিন্তা করিস, আমার জন্য পায়েস বানিয়ে এনেছিস। বারে, তোমাকে ভাই বলেছি তোমার জন্য পায়েস বানিয়ে আনতে পারবো না? নাও তো দেখি, তাড়াতাড়ি করে পায়েসটা খেয়ে নাও তো দেখি। এরপর সেই দুষ্টু বেচাটি টুনির সমস্ত কথাতে বিশ্বাস করে ভালোভাবে সেই পায়েসটি খেয়ে ফেলে। বোন রে, পায়েসটা খেতে তো বেশ ভালোই ছিল, তবে পায়েসটা খাওয়ার পর থেকে পেটটা কেমন জানি একটা করছে। করবেই তো, করারই তো কথা। আমি পায়েসটার মধ্যে সামান্য একটু বিষ মিশিয়ে দিয়েছিলাম, আর তেমন কিছু নয়। কি বললি রে টুনি? বিষ মিশিয়েছিস? তুই আমার সাথে ষড়যন্ত্র করেছিস? আমি তোকে ছাড়বো না। তুই কেন করলি এটা? তুই কেন আমার এত বড় ক্ষতি করলি? ও তাই বুঝি? তুমি যখন বনের পাখিদের ছানাগুলিকে খেয়ে নিচ্ছ, তারা তোমার কি ক্ষতি করেছে? তোমাকে এই শাস্তিটা পেতেই হতো। তোমার ঠিক হয়েছে, তুমি মরে যাও। সেই পায়েসটি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই দুষ্টু প্যাঁচা সেখানেই মৃত্যু ঘটে। প্যাঁচা ভাই, আমি কখনোই চাইনি তোমাকে এইভাবে মারতে, আমি এটা করতে বাধ্য হয়েছি। যদি না তুমি বনের নিরপরাধ পাখিদেরকে এইভাবে খেয়ে নিতে, তাহলে হয়তো না আমি তোমার এমন করতাম। তুমি আমাকে ক্ষমা করে দিও। এরপর সেই প্যাঁচাটাকে উল্টো করে ঝুলিয়ে বনের সমস্ত পাখিরা তাকে একে একে করে মারতে থাকে।